আপনারা যে প্রশ্নটা আমাকে করেছেন সেই প্রশ্নটার উত্তর আমি কীভাবে দিব চিন্তা করতেছি। দেখেন, ইসলামের প্রথম যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন গাদিরে গুম নামক স্থানে 1,20,000 সাহাবীর সামনে তিনি কথাটা বলেছিলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব, অন্যটি হলো আহলে বায়াত। এখন আমরা এই দুইটা জিনিস শুধু আঁকড়িয়ে ধরি তা আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু দেখা যায় আমরা এই দুইটা জিনিস মাইনা নিতে অনেকেই রাজি না, কারণ মুসলমানদের মধ্যে প্রথম থেকে গ্রুপ হয়েছে দুইটা। একটা হলো এজিদি মুসলমান, যারা এজিদ মাবিয়াকে অনুসরণ করে, এরা মুসলমান। আর যারা হুসাইনকে অনুসরণ করে, আহলে বায়াতকে অনুসরণ করে, এরা হুসাইনি মুসলমান। কারবালার মাঠে যখন এর পূর্বেও মৌলা আলীকে কুফার মসজিদে নমাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম উনি শহীদ করেন। ওনার বড় ছেলেরে মাবিয়ারি চক্রান্তে খাদ্যে বিষ মাখাইয়া ওনারে শহীদ করেন। কারবালাতে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 21,000 সাহাবী হুসেনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল। হুসেন বলছিল, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই যে আমাকে সাহায্য করতে পারো? তোমরা নানাজির সাহাবী না? তখন 21,000 থেকে 33 জন সাহাবী ওনার সঙ্গে যোগ দিল। যুদ্ধে তারা শহীদ হয়েছিল। নবীর পরিবারও শহীদ হয়েছিল, যারা ছিল শহীদ হয়েছিল। কারবালার ঘটনা তো বিদারক ঘটনা, চোখে জল আসে। যে জীবনে একবার অসহায় হয়েছে সে জানে অসহায়ের কি বেদনা। দূরবীন সাহেব একটা গান লিখছিল, সেই জায়গায় গিয়া আমি যতটুকু বুঝছি, আমিও সেই জায়গায় গিয়া কান্না আসে, জল আসে চোখে। সেই বাপটা মনের মধ্যে আসলে আমার কেউ নাই রে কারবালার প্রান্তরে, থাকলে কি আর কান্দি আমি?